আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা টিন শেড ঘর তৈরি করলাম। তো কাজ চলতেইছে, কাজের ফাঁকে বৃষ্টি, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি বাইরে। তো আমরা কীভাবে কাজটি করলাম, এখানে 4টি রুম আছে। 4টি রুমের সেন্টার বরাবর আমি এটা এসডিবি সিলেক্ট করছি। এখানে এসডিবি সিলেক্ট করার পরে এদিক দিয়ে কিচেন রুম, এই কিচেন রুম থেকে শুরু করি। এটা দুটো পাওয়ার পয়েন্ট, শুধুমাত্র এখানে রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা চালানোর জন্য। এখানে গ্যাসের লাইন উঠবে যত সম্ভবত। তো এখান দিয়ে আমরা এই যে গ্রুপটা কাটছি, গ্রুপটা কাটে এখানে সুইচ বোর্ড বসাইছি। সুইচ বোর্ডটা এইখান থেকে একটা ফ্যানের লাইন, এই রান্নাঘরে একটা ফ্যানের লাইন, এখানে পাগলা একটা ফ্যান ঘুরবে। আর এইখান থেকে এদিক দিয়ে আমাদের পাওয়ার পয়েন্টটা আসছে এই সুইচ বোর্ডে। তো ওই দিক দিয়ে সানসাইড, পুরোটাই সানসাইড আছে, পুরো বাড়ি সানসাইড করা। এটা এসডিবি সিলেক্ট করেছি এখানে। তো সানসাইডের উপরে যা দেখাই কাজটি, এদিক দিয়ে যে কাজ চলতেছে। আর এইখানে দুটো লাইট আছে, এখানে দুটো পাওয়ার পয়েন্ট, এখানে বেডের পাশে এইখানে একটা পাওয়ার পয়েন্ট নিবে। তো এখান দিয়া আমরা সুইচ বোর্ডে যাবো, ওই ডাবের উপর দিয়া যেতে হয়। এর সাথে কোনো বুদ্ধি মানে এটা একটা জংশন বক্স, তার নিচেই সুইচ বোর্ড, সানসেট ডিল করে দিছি। আর এইখান দিয়া, এইখানে এই জংশন বক্স থেকে এইখান দিয়ে আমাদের এইখান থেকে পাইপে কিন্তু আমরা ক্লাম মেরে দিচ্ছি। এখান দিয়া প্রতিটা পাইপে এই যে ক্লিপ মারা, এই যে ক্লাম মারা পাইপে। আমাদের এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কাজ চলতেছে, আর বাইরে বৃষ্টি কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। যে যদি দেখাই, বাইরে আর বৃষ্টি নাই। আর মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, এটা বিশ্বাস করতে হয়। আমার এই দীর্ঘদিন ভিডিও করতে পারি না, আর ভিডিও রিয়েলাইজ যদি না থাকে, অবশ্যই ভালো থাকবেন সকলে। ভালোবাসা অবিরাম।